নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় বাস্তুমতে রান্নার বাসনপত্র কিভাবে রাখবেন। দেখুন, যারা রান্না করে হুম যারা রান্না করে তারাই জানেন যে রান্না করা খুব ঝামেলার বিষয়। কখনো খুব তাড়াহুড়ো করতে হয়, হ্যাঁ, কখনো সময়ের অভাব হয়, কখনো হাতের কাছে কোথায় সাঁড়াশিটা রাখছে, কোথায় কী রাখছে ইত্যাদি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, মশলার কোটো কোথায় রাখলো ভুলে যায়। তো এগুলো তো সাধারণত ব্যাপার। হ্যাঁ, অনেকে হয়তো যারা দেখেন তারা হয়তো ভাববেন যে এটা আবার ব্যঙ্গ করার জিনিস। এটা ব্যঙ্গ করার নয়, যারা রাঁধছে তারা প্রকৃতি জানে যে রান্না করার একটা মানে রান্না তো একটা স্টেপ বাই স্টেপ করতে হয়। সেই জিনিসটা, হ্যাঁ, প্রথমে ধোয়া কোটা আছে, হ্যাঁ, তারপরে সেটাকে ধোয়া, ভালো করে ধোয়া, হ্যাঁ, তারপরে তাকে রান্না করার পদ্ধতি আছে, মশলা দেওয়ার পদ্ধতি আছে। ফলে অনেক আমাদের ধরুন দুটো খুন্তি ইউজ করতে হয়, তারপর অন্যান্য পাত্র ইউজ করতে হয়। হ্যাঁ, তো অনেক বাসনপত্র বার করতে হয়। এবার হচ্ছে কি, রান্না করার পর দেখবেন রান্নাঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে? তা এই জিনিসটা কি করবেন আপনারা, যেগুলো মানে ধরুন একটু তেল লেগে আছে বা লেগে আছে, হ্যাঁ, মানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এঁটো বাসনপত্র বা তেলের চোপ বা এই ধরনের বাসনপত্র, হ্যাঁ, চেষ্টা করবেন যতটা সম্ভব, ঠিক আছে, সাবান দিয়ে বা অন্যান্য লিকুইড দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলা। তো এবার কেউ একটা পদ করে না, নানা রকম রান্নার পদ হয়। ফলে কি হয়, অনেকে লাস্টের দিকে, হ্যাঁ, যিনি বাড়ির কাজের স্টাফ আছেন, কাজ করতে আসেন, তিনি তিনি তো সেই বাসনপত্র মাজেন, হয়তো তিনি বিকেলে আসবেন বলে এঁটো বাসন ফেলে রাখা হয়। এটা কখনো করবেন না। এঁটো বাসন সাধারণত জল দিয়ে ধুয়ে নেবেন বাসনগুলো আগে, হ্যাঁ, দিয়ে ধুয়ে রেখে দেবেন। পরে সময় অনুযায়ী কী করবেন, সেটাকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে এবার যে রান্নার যে বাসনপত্রগুলো, হ্যাঁ, যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কি করবেন, একটু জল ঝরাতে দেবেন। জল ঝরিয়ে তারপর সেটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে বা শুকনো কাপড় দিয়ে, আজকাল তো অনেক আধুনিক হয়েছে, সব রান্নাঘর সবাইকারই আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এইগুলোকে কি করবেন, হ্যাঁ, ভালো করে মুছে টুছে, হ্যাঁ, একটা র্যাক, অনেকের র্যাক আছে। এবার র্যাকে বাসনপত্র রাখলে অসুবিধে কি জানেন, হয়তো একটা জিনিস টানতে গেলেন, দেখলেন যে আর একটা ঝনঝনিয়ে পড়ে গেল। হয়তো দেখলেন যে কাপ ডিশ রাখা ছিল, তার মধ্যে পড়লো, সেটার থেকে কী হয়, বা মশলার ওপর পড়লো থালাটা, তার থেকে একদম ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার হয়ে যায় রান্নাঘর। তো সেই জন্য কী করবেন, মাজা বাসনপত্র জল ঝরিয়ে শুকিয়ে নেবেন। তারপর রান্নাঘরের, হ্যাঁ, দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে একটা ক্যাবিনেটের মধ্যে সুন্দর করে রেখে দেবেন। ক্যাবিনেটের মধ্যে রাখলে সুবিধে কি, ক্যাবিনেটের কভার থাকে। যখন আপনার প্রয়োজন, সকালবেলা যখন ফার্স্ট ধরুন কেউ জল গরম করছে বা চা বানাচ্ছে, তখন সেই ক্যাবিনেট খুলে প্রথমে জিনিসটা আগে বার করে নেবেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। আবার যখন রান্নাটা কমপ্লিট হয়ে গেল, গেল, যখন ভালো করে গ্যাস ওভেন ফোভেন একদম, রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, সেই জন্য এটা করতে হয়। তা এইভাবেই আর কি রান্নাঘরে যে ক্যাবিনেটটা রাখবেন, সেই ক্যাবিনেটটা রাখতে হয় হচ্ছে দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হয়। ঠিক আছে, তাহলে আজকের বিষয় যেটা ছিল বাস্তুমতে রান্নার বাসনপত্র কীভাবে রাখবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আগামী দিনে এরকমই ভিডিও আনবো বাস্তুমতে, আর আরও কী করা যায় সেইগুলো। আর আপনারা লাইক করবেন, হ্যাঁ, আর মতামত জানাবেন কেমন করছি। খুব সংক্ষেপে বলছি এগুলো, ঠিক আছে, কারণ এখনকার দিনে তো সময় নষ্ট করতে চান না কেউই আর কি। মানে শর্টস দেখে দেখে আর কি প্রত্যেকেরই অভ্যস্ত হয়ে গেছে যে যত কম বকা শুনবো ততই ভালো আর কি। সেইটা যাক, সেই মতামত হচ্ছে আপনাদের, আর আপনাদের জন্যই আমি এই আজকে এই
এখানে আসতে পেরেছি এবং পারছি বা পারবো। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।